দেখেন, যে সমস্ত চন্দ্রমল্লিকা গাছে এখনও কুঁড়ি আসেনি, তো চিন্তার কোনো কারণ নেই। এটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করে। তো কিছু কিছু ভ্যারাইটি আছে আবার খুব দ্রুতই কুঁড়ি চলে আসে। তো প্রথমে আপনারা লাইট থেরাপি কিন্তু বন্ধ করে দেবেন, কারণ লাইট থেরাপি যদি এখনও করে যান তাহলে কিন্তু কুঁড়ি আসতে কিন্তু অনেক দেরি হবে এবং ফুলও ধরতে কিন্তু অনেক দেরি হবে। টিপস নাম্বার 2, এই গাছকে কিন্তু এখন খোল ভেজানো জল কিন্তু দেওয়া যাবে না, কারণ খোল ভেজানো জল দিলে গাছে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। সেজন্য খোল জলটাকে দেওয়া আমাদেরকে স্টপ করে দিতে হবে এই গাছে। আমাদেরকে এখন করতে হবে কি, খাবার হিসেবে এই গাছে 05234টা কিন্তু ফোলিয়ার স্প্রে হিসাবে স্প্রে করে যেতে হবে। যাদের কাছে ফোলিয়ার স্প্রে আছে 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম মতো ভালোভাবে পার লিটার জলে গুলে নিয়ে আপনারা পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন খুব দ্রুতই কিন্তু কুঁড়ি আসবে এবং কুঁড়ি আসতে কোনো সমস্যা হবে না। আর যাদের কাছে 05234 নেই তারা আইসক্রিমের চামচে 1 চামচ ফসফেট নেবেন এবং হাফ চামচ এমওপি অর্থাৎ লাল পটাশ নেবেন, নিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে টবের মাপ অনুযায়ী আপনারা সেই টবে বা গাছের মাটিতে আর কি প্রয়োগ করবেন। এছাড়াও এই গাছে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এখন একটু অনুখাদ্য প্রয়োগ করে যেতে হবে, যাতে গাছের সমস্ত রকমের পুষ্টি চাহিদা কিন্তু পূরণ হয়। আর তারপরে হলো এই গাছকে কিন্তু এখন টানা সূর্যালোকে রাখতে হবে এবং টবটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সূর্যালোকের দিকে রাখতে হবে, তাহলেও কিন্তু কুঁড়ি আসার সম্ভাবনা থাকবে খুব দ্রুত। আর জলসেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে করে যেতে হবে, কীটনাশকটাও প্রয়োগ করে যেতে হবে।